কাপড়ে বাংলাদেশ থেকে বিতরণ করেছে এবং দিল্লিতে পাঠিয়ে দিয়ে বলেছে বাংলাদেশ শুধু না, বাংলাদেশের পাসপোর্টও আপনার কপালে নাই। এবং এটার প্রতিবাদের ভিত্তিতেই বাংলাদেশ সরকার রাইটলি তার পাসপোর্ট বাতিল করেছে। এবং আপনারা দেখেছেন তার পাসপোর্ট বাতিল করার পরে আমরা দেখলাম দিল্লির দাসত্বপনা থেকে যে বাংলাদেশকে মুক্ত করবার এবং অরাজকতা তৈরি করবার যে আন্দোলন, সেই আন্দোলন দিল্লি যেভাবে চালিয়ে যাচ্ছে, তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী গুন্ডা পান্ডাকে আগরতলায়, আসামে, পশ্চিম বাংলায়, ত্রিপুরাতে এবং দিল্লিতে সমাবেশ করবার, গোপন মিটিং করবার উস্কানিদাতা হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দিল্লিকে মনে করিয়ে দিতে চাই ৭৭ বছরের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নেন। শিক্ষা নেন প্রতিবেশী রাষ্ট্রগুলো কেন আপনাকে ঘৃণা করে, শিক্ষা নেন কেন বাংলাদেশের ৩০ কোটি মানুষ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, দিল্লির ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো চক্রান্ত ভারতে বসে করেন, দিল্লি, আগরতলা আর আসামে বসে বাংলাদেশকে উস্কানি দেবেন, প্রবাসী সরকার গঠনের হুমকি দিচ্ছেন। মনে রাখবেন, আবু সাঈদের রক্তে, বুদ্ধের রক্তে গড়া নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদেরকে আমরা যেভাবে পরাজিত করেছি, আবারও লক্ষ শহীদ রাস্তায় নেমে এসে আওয়ামী লীগের 14 গোষ্ঠীকে বিস্কুল করে দেবে। কোনোভাবে এই ষড়যন্ত্র সফল হইতে পারবে না। নাম হচ্ছে ভারত, আর ভারতের সবচেয়ে বড় দালাল শক্তির নাম হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দলীয় গুন্ডা পান্ডাল স্পেন্সাররা। তাই এই শত্রুদের ব্যাপারে আমাদের যেভাবে সতর্ক থাকতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কোনোভাবে এই জাতীয় শত্রুদেরকে রাজনীতিতে এবং নির্বাচনের মধ্য দিয়ে কোনোভাবে পুনর্বাসন করবার চক্র